নমস্কার, আমি মনোপ্রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও। আমার সম্পর্কে ভিডিওর প্রথমে কিছু কথা আমি তোমাদের বলি। আমার নাম কি সেটা তোমরা কিছুক্ষণ আগেই জানতে পারলে। আমি খুব সাধারণ একজন গ্রামের মেয়ে। প্রত্যেকটা গ্রামের মেয়ের মতনই আমি খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। জীবনটা সাধারণ হলেও আমি পছন্দ করি অনেক স্বপ্ন দেখতে। না, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে জেগে স্বপ্ন দেখতে। স্বপ্নগুলো আমার জীবনযাপনের মতনই সাধারণ, তবে আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমার সম্পর্কে আপাতত এই কথাগুলোই তোমাদের জানা থাক, কারণ এই চ্যানেলে আমি আমার লাইফস্টাইল, ফ্যাশন, মেকআপ এই সমস্ত কিছু তোমাদের দেখাবো। জানি না কতদূর কি করতে পারবো, তবে আজকের দিনটা শুরু করলাম এক কাপ কফি আর দুটো বিস্কিট দিয়ে। এরপর আমি আমার রুমটাকে ক্লিন করে নিচ্ছিলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। বেসিক্যালি মাই ঝাড় দিয়ে দেয় আমার রুমটা, কিন্তু আজকে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, তাই ডোরটা ওপেন ছিল না বলে মা বলল তুই দিয়ে দে। আমার এই ফোনের কভারটার অবস্থা পুরো একদম করুণ হয়ে গিয়েছিল। এই যে এটার হাল, এই পর্যায়ে চলে এসেছিল। বাট এই চার্মগুলো আমার খুব ফেভারিট, এগুলো দেখি তোলা যায় নাকি। আর আগের দিন বর্ধমানে গিয়ে আমি এই কভারটা নিয়ে এসেছি। এটা কি কিউট না? এটাতে আবার এই স্ট্যান্ডটাও দেওয়া আছে, এইভাবে ধরার, কিভাবে ধরার আর কি স্ট্যান্ড। না, এটাকে আমি তুলে ফেলেছি। খেয়ে দেখ, কাজ না পেলে মানুষ কি কি না করতে পারে। চলো এটাকে তুলে এইগুলোকে তুলবো, দেখি পারি নাকি। এই যে চার্মগুলো, ওটাকে ভেঙে, ওই ফোন কভারটাকে ভেঙে এই চার্মগুলো পেয়েছি। এটার জন্যই তো ভাঙা ফোন কভারটা। কি কিউট, এতে হলিডে লেখা। এটাতে একটা কিউট বানির ফেস দেওয়া, এটাতে একটা কিউট ফ্লাওয়ার করা আছে, আর এটা একটা ফ্লাওয়ার। দেখি এগুলোকে কোথায় চিপকানো যায়, ভাবছি আয়নার পাশটাতে দেব। আজ যেহেতু শনিবার আমাদের বাড়িতে সাধারণত নিরামিষই হয়, তাই আজকে মা রান্না করছিল সয়াবিন। তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছিল আগে, আর এখানে সেই আলুগুলোরই খোসা ছাড়াচ্ছিল। আমি মাকে বললাম, মা আমি আজকে সয়াবিনের তরকারিটা করব। আমি এর আগেও একদিন সয়াবিনের তরকারি করেছিলাম, যেটা খেতে দারুণ হয়েছিল, সবার ভালো লেগেছিল। তাই আজকে মাকে বললাম যে দাও, আমি সয়াবিনের তরকারিটা করছি। তা না হলে আমি সাধারণত রান্না বান্নার দিকটা এদিকে আসি না, তবে ওই টুকটাক মানে কেক তৈরি করা, তারপরে যে কোনো কিছুই স্ন্যাক্স টাইপের ওইগুলো করতে আমার খুব ভালো লাগে। মা এখানে এই যে পেস্ট, যেটা মশলাপাতি, সেগুলো পেস্টটা করে দিয়ে গিয়েছিল। আগের বারও ওটাই করেছিল। এই যে এই কারণেই আমি রান্নাঘরে আসতে চাই না, আমার তেলে প্রচন্ড ভয় লাগে। ঠাম্মাকে, মাকে সবসময় দেখেছি যে পাত্রটাতে বাটাবাটি করে, মানে ধরো শিল নোড়া বা মিক্সি, সেটাকে ভালো করে ধুয়ে ওই জলটাকে তরকারির মধ্যে দিয়ে দেয়। দ্বিগুণ বেড়ে যাবে নাকি তরকারির স্বাদ সেটা তো আমি জানি না, তবে আমিও দিয়ে দিলাম পরম্পরা মতে। তারপরে আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নেবো, যেটা আমি মেস তৈরি করেছিলাম, মানে ওই যে মশলার যে পেস্টটা ফেলে দিয়েছিলাম সেটাকে আর কি ভালো করে পরিষ্কার করে নেবো। এরপর ওই আদা টমেটো যে সমস্তগুলো পেস্ট করা ছিল না, ওগুলো থেকে একটু তেল ছেড়ে এলে আমি ঘরোয়া যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি।
মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো। আমি জানি না কি কি মশলা দিতে হয়, তবে যত রকম মশলা ছিল বেসিক মশলাগুলো সবগুলোই দিয়ে দিয়েছি মোটামুটি। তারপরে ভালো করে আরো একবার কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে যে সয়াবিনটা রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আর এবার না সয়াবিনগুলো আমি ভাজা করিনি, না ভাজা করেই দিয়ে দিয়েছি, মানে ভুলে গিয়েছিলাম আর কি। যাই হোক, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুটা দিয়ে আরও একবার স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আলুর জন্য আর কি। এরপর ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর ভালো করে এটাকে আর কি মিক্স করে নিতে হবে, না হলে মশলাগুলো আলু আর সয়াবিনের গায়ে কিন্তু লাগবে না। আলু আর সয়াবিনের সাথে মশলাটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোলটা অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি একটু ঘি। পরের কাজটা আর আমার দ্বারা হবে না, কারণ এইটা থেকে এইটাতে শিফট করতে হবে, যেটা আমার দ্বারা হবে না। আজকে যেহেতু শনিবার, আজকে পুরোটাই আমাদের নিরামিষ হয়। আর আজকের লাঞ্চে আছে আলু মাখা আর সয়াবিনের তরকারি, যেটা আমি করলাম, আর সাদা ভাত। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। একদম সিম্পল তরকারি, কোনো রকম তামঝাম নেই, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দুপুরে তো খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে আমি ভাবলাম মুখটা অনেকটা বেশি ফোলা ফোলা লাগছে, সেই জন্য আমি একটু আইস ওয়াটারিং করব। তো রীতিমতন ফ্রিজটা খুললাম, আর ফ্রিজ খুলে যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে বরফের অবস্থা একদম করুণ। মানে ফ্রিজে বরফ জমে একদম যাতা অবস্থা হয়ে গেছে। তার মধ্যে থেকে দুটো ট্রে আমি বার করতে পেরেছি কষ্ট করে, আর সেখান থেকেই আমি এবার বরফগুলোকে বার করে নেব আর বরফের মধ্যে জল দিয়ে নেব। মুখে এইভাবে আইস ওয়াটার দিলে প্রচন্ড ফ্রেশ তো লাগেই, তার সাথে ব্লাড সার্কুলেশনটা মুখের মধ্যে ঠিকঠাক হয়, প্লাস অনেক উপকার রয়েছে। তোমরাও কিন্তু এইভাবে আইস ওয়াটারিং মাঝে মাঝে করতে পারো। আমি তো এটা প্রায় করার চেষ্টা করি, যখনই ঘুম থেকে উঠি সকালবেলায় বা দুপুরবেলায় আমার খুব ফ্রেশ লাগে। বা তোমরা যারা মেকআপ করো, তো মেকআপের আগেও কিন্তু এই আইস ওয়াটারিংটা করা যেতে পারে, বা বরফ মুখের মধ্যে নিয়ে, মানে বরফ হাতে নিয়ে মুখে ঘষলে সেটাও কিন্তু উপকার হয়। এরপর আমার ছিল টিউশন, তো আমি পড়াতে যাওয়ার আগে খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস জল। আর আমি পড়াতে যাওয়ার আগে 1 গ্লাস জল খাই, আর পড়ানো থেকে বাড়ি এসে আরেক গ্লাস জল খাই। এটা আমার প্রতিদিনের রুটিন, মানে যেদিন যেদিন পড়া থাকে।
আর এই যে আমি পড়িয়ে চলে এসেছি, আর পড়িয়ে আসার পর আমি নিয়ে নিয়েছি এক গ্লাস ওয়াটার। এরপর সন্ধেবেলায় দেখলাম বাবা বাজার করে এনেছে, আর এই যে এই দুটো বিস্কিট এনেছে। তো বাজারগুলোকে আমি ভালো করে তুলে নিচ্ছিলাম, মানে কৌটোতে আর কি ভরে ভরে রাখছিলাম। চাউমিন আছে কেন, আবার পাস্তা আছে তো। চাউমিনটা কি এর মধ্যে এভাবে রেখে দেবো? তাই ইয়ে হচ্ছে না তো, বন্ধ। তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। রাত বাজে 10টা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার আজকের প্রথম ব্লগ ভিডিও আমি করলাম, এটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে। টাটা।